যেভাবে ঘোষণা করব সেভাবে থাকব, সেখান থেকে আমরা একটু ব্যত্যয় ঘটাবো না। আমরা আপনাদের আজকে এই কথা বলার সুযোগ পাচ্ছি যে আমরা ব্যত্যয় ঘটাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস তিনটি গুরুত্বপূর্ণ পদেই জয় পেয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। বুধবার 10 সেপ্টেম্বর সকাল 8:30টার দিকে ঢাবির সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। ঘোষিত ফলাফল অনুযায়ী ভিপি পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মোহাম্মদ আবু সাদিক ওরফে সাদিক কায়েম 14,042 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708টি ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা 3,389 ভোট এবং স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন 3,884 ভোট পেয়েছেন। জিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ পেয়েছেন 10,794 ভোট, যা তাকে বিজয়ী করেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর বাড়ি হামিম পেয়েছেন 5,283 ভোট এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘ মল্লার বসু পেয়েছেন 4,949 ভোট। এজিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মুহাম্মদ মহিউদ্দিন খান পেয়েছেন 11,772 ভোট, যা তাকে পরিষ্কারভাবে বিজয়ী করেছে। প্রসঙ্গত, এবারে ডাকসু নির্বাচনে মোট 28টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন 471 জন। এছাড়া 18টি হল সংসদে 13টি করে মোট 234টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 1,035 জন প্রার্থী। ডাকসুর মোট ভোটার ছিল 39,874 জন। এর মধ্যে 5টি ছাত্রী হলে ভোটার ছিলেন 18,959 জন এবং 13টি ছাত্র হলে ভোটার ছিলেন 20,915 জন। মঙ্গলবার 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।